Welcome to the live demonstration of Xeon Bio-Oxygen devices. So first of all, this is actually a multinational corporation আর আমাদের যে রিসার্চ ল্যাব আছে সেগুলো স্ক্যান্ডিনেভিয়াতে, মানে স্পেসিফিক্যালি দে আর ইন ডেনমার্ক অ্যান্ড ফিনল্যান্ড। তো টেকনোলজির সোর্সটাও সেখান থেকেই। আর কারণ গত 20 বছর ধরে ওই ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিতে আর ইউএস গভর্নমেন্টের, ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ইনস্ট্রাকশন অনুযায়ী these devices are actually used inside hospital environments, হসপিটালের মধ্যে রাখা হয় যাতে হসপিটাল স্টাফ পেশেন্টরা সবসময় একটা অক্সিজেন এনরিচড এয়ার, এমন একটা হাওয়া যেখানে অক্সিজেন পার্সেন্টেজ বেশি, সেরম ধরনের এয়ার যাতে তারা ইনহেল করতে পারে, নিঃশ্বাসে যেন সেরম ধরনের এয়ার যেন তাদের চারিদিকে থাকে। এতে সুবিধাটা কি হচ্ছে, আমাদের ব্রেনে, ব্লাডে, হার্টে, লাংসে কিন্তু বেশি অক্সিজেন পৌঁছাচ্ছে। আমরা যখন এমন একটা হাওয়া নিঃশ্বাস নিচ্ছি যেখানে অক্সিজেনের মাত্রা বেশি, সেখানে কিন্তু সেটা সেই নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের সারা শরীরে কিন্তু অক্সিজেনের মাত্রা কিন্তু বেশি পৌঁছাচ্ছে। বেশি অক্সিজেন পৌঁছানোর জন্য আমাদের কিন্তু বডির অক্সিজেন লেভেলসটা বেড়ে যাচ্ছে। এই যে বডির অক্সিজেন লেভেল বাড়লো তাতে কিন্তু আমাদের ইমিউনিটি বাড়ছে ডে বাই ডে। এবার এইটা এই জন্য জিনিসটা কোভিড তো খুবই নতুন ব্যাপার, কিন্তু এই কনসেপ্টটা ইন দ্য ওয়েস্টার্ন ইউরোপিয়ান ওয়ার্ল্ড, ইন স্ক্যান্ডিনেভিয়া অর ইনসাইড দি ইউএস হসপিটালস, এটা একেবারে ইনস্ট্রাক্টেড সিন্স দ্য 1980s। কারণ এটা নট অনলি ইট ইজ ইনক্রিজিং দি অক্সিজেন অ্যান্ড বেনিফিটিং আওয়ার এন্টায়ার বডি উইথ এক্সট্রা অক্সিজেন লেভেলস, it is actually also killing the aerial infections instantaneously। আর তাই ইনফেকশন যখন আমরা ইনস্ট্যান্টেনিয়াসলি মারছি, আমাদের কিন্তু সংক্রমণের ভয়টা থাকছে না। এই যে আমরা ধরে রাখুন, আপনি এই মানে করোনা ভাইরাসটা ভুলে যান, ধরুন আমাদের বাড়িতে যদি কারো জ্বরও হয়, জ্বরও তো মানে ধরে রাখুন আমার জ্বর হলে বাড়ির যে কোনো লোকের জ্বর হয়ে যেতে পারে, সেটাও কিন্তু কন্টেজিয়াস। তার জন্য তাকে কোভিড হতে হয় না, অত সাংঘাতিক কিছু হওয়ার দরকার নেই। তো একটা সিম্পল রোগ, জ্বরের মতনও রোগ কিন্তু লোককে সংক্রমণ করে একে অপরের কিন্তু ইনফেক্ট করছে, ক্রস ইনফেকশনটা কিন্তু হচ্ছে। সেটা কিন্তু জিয়ন ইট ইজ রেস্ট্রিক্টিং দ্যাট। ও ঘরের মধ্যে আমাদের সবাইকে প্রিভেন্ট করছে, সেই সেফটিটা প্রোভাইড করছে যাতে কেউ সংক্রমণ যাতে কারণ না হয় অন্যের থেকে। প্লাস আমাদের সবার বাড়িতে আমরা যতজন আছি সবার একসাথে সারা শরীরের কিন্তু অক্সিজেন বেশি পৌঁছাচ্ছে। তার জন্য আমাদের সারা শরীরের মানে ইমিউনিটি লেভেলস কিন্তু দিনকে দিন বাড়তে থাকছে। উই আর গেটিং মোর অ্যান্ড মোর ইমিউন গ্র্যাজুয়ালি এভরি ডে। তো দিস আর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট থিংস অ্যাজ জিয়ন অ্যাজ অ্যান এয়ার ডিটক্সিফায়ার। এখন দেখুন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে অক্সিজেন তো আমি বলছি, কিন্তু কতটা অক্সিজেন? অক্সিজেন তো বাড়লো, তো কতটা অক্সিজেন বাড়ছে? এখন ব্যাপারটা হলো, জিয়ন কিন্তু মানে ধরুন আপনাকে একটা প্রশ্ন করি, আপনি মনে মনে উত্তর দিন যে আমরা দিনে কত লিটার জল খাই? আমরা 2 থেকে 3 লিটার জল খাই দিনে, কিন্তু আপনারা কি জানেন আমরা দিনে হাওয়া কত লিটার নিঃশ্বাস করছি? ভাবুন তো একবার কত হতে পারে। আমরা দিনে 16,000 লিটার হাওয়া কিন্তু ইনহেল করছি। ভাবুন, কোথায় 2 লিটার, কোথায় 16,000 লিটার। এইবার দেখুন, আমরা যদি জিয়নে বেসিক্যালি 3.011% অক্সিজেন এনরিচমেন্ট হয়, মানে অক্সিজেনের পার্সেন্টেজ এখন যত আছে পলিউশনের জন্য, ইনফেকশনের জন্য, সেটা অনেক কমে গেছে। আর জিয়ন কিন্তু, আর সেটা সব জায়গাতেই কম থাকে, যেখানেই পলিউশন বেশি, ইনফেকশন বেশি, সব জায়গাতেই কম থাকে। জিয়ন যেটা করে, ওদের স্ক্যান্ডিনেভিয়ান কনসেপ্টে জিয়ন কিন্তু আপ টু 3.011% অক্সিজেনকে বাড়াচ্ছে। এবার ধরুন আমাদের ট্রপিক্যাল এনভায়রনমেন্টে জিনিসটা বেসিক্যালি 2% বাড়ে, ঠান্ডার দেশে জিনিসটা আরও বাড়ে। আমাদের এমনি এখন শীতকালে জিনিসটা অক্সিজেনের পার্সেন্টেজ আরও হাইয়ার এফিকেসিতে বাড়ে, কিন্তু ট্রপিক্যাল এনভায়রনমেন্টে যদি ধরে রাখুন আপনি 2% বাড়ছে, আমি আরও মিনিমাল ধরে রাখলাম, ধরুন মিনিমাম 1% যদি আমরা বাড়াই, জিয়ন যদি মিনিমাম 1% বাড়ায় ইন আ ভেরি হট অ্যান্ড হিউমিড সিচুয়েশন, তাহলেও ভাবুন 16,000-এর 1% মানে 160 লিটার্স, মানে জিয়নের প্রেজেন্সে
160 liters of oxygen we are inhaling more per day. প্রতিদিন 160 লিটার মোর অক্সিজেন কিন্তু আমরা ইনহেল করছি এভরি ডে। সেটা পসিবল হচ্ছে জিওনের প্রেজেন্সের জন্য। আরেকটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে, ধরুন যাদের বাড়িতে, আমাদের সকলের বাড়িতেই বাচ্চারা আছে, অনেকের বাড়িতেই বাচ্চারা আছে, এবার একাধিক বাচ্চারা আছে, বাচ্চাদেরকে নোটিস করে দেখবেন ওরা কিন্তু বড়দের থেকে একটু তাড়াতাড়ি নিঃশ্বাস নেয়, ওদের অক্সিজেনটা বেশি লাগে। এবার ওদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওরা 16,000 লিটারের জায়গায় কিন্তু 22,000 থেকে 25,000 লিটার অক্সিজেন নিঃশ্বাস নেয়, ইনহেল করে। তার 1% যদি হয়, তার মানে ভাবুন বাচ্চাদের জন্য কিন্তু প্রায় 220 লিটার্স অফ মোর অক্সিজেন 220 লিটার্স অফ মোর অক্সিজেন উই আর প্রোভাইডিং টু কিডস মোর এভরি ডে। 220 লিটার বেশি অক্সিজেন আমরা বাচ্চাদেরকে প্রোভাইড করছি। তাতে আপনি জাস্ট ইম্যাজিন হাউ মাচ হেলথ বেনিফিটস, হাউ মাচ মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ অ্যান্ড ইমিউনিটি ওয়াইজ হাউ মাচ আমরা তাদেরকে এনহ্যান্স করছি, কতটা আমাদের সকলের লাইফস্টাইল এনহ্যান্স হচ্ছে। কারণ স্ক্যান্ডিনেভিয়ান কনসেপ্টে ওরা নিজেদের লাইফস্টাইলটাকে সব থেকে বড় মনে করে, ওরা ভালো থাকতে চায়। এবার তার জন্যই ওদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেস কার্বন ডাইঅক্সাইড মোর অক্সিজেন। তার জন্যই বায়ু অক্সিজেন বা ওজোনের যে প্রচলন সেটা ওদের দেশে এত বেশি, কারণ ওদের গভর্নমেন্ট রেকমেন্ডেড জিনিস এগুলো। কারণ ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন ওরা মার্চ মাস থেকে সারা ইউএসএতে জিনিসটাকে সব পাবলিক স্পেস আর হসপিটাল এনভায়রনমেন্টে জিনিসটাকে কম্পালসারি করে দিল, বাড়িতে ইউজ করার জন্য রেকমেন্ড করে দিল। প্লাস এদের মানে ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন প্লাস ইউরোপিয়ান ইউনিয়নের যে 34টা দেশ বা যে কটা দেশ হয়, অতগুলো দেশে এন্টায়ার ইউরোপিয়ান ইউনিয়ন ইনক্লুডিং দ্য ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন ইনক্লুডিং দ্য ইউএস গভর্নমেন্ট, এই জিনিসটা কিন্তু 1982 থেকে ইট ইজ অ্যান অ্যাবসলিউট নেসেসিটি ইনসাইড অল অফ দেয়ার পাবলিক স্পেসেস because of oxygen enrichment, inside their medical environments because of oxygen enrichment. So this is the benefit of Xeon that we are providing, that is provided by bioxygen as long as it is present in switched on condition inside the room. Now এটা ছাড়াও ধরে রাখুন জিওনের আরও 26টা ইউটিলিটি হয়। সেই 26টা ইউটিলিটি কি? ধরুন ফুড ডিটক্সিফিকেশন, ওজোনেটেড লন্ড্রি, এগুলো সব হচ্ছে ইউএস এফডিএ আর ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের দ্বারা এপ্রিল 1987 থেকে জিনিসটা ম্যান্ডেটরি। মানে ফুড ডিটক্সিফিকেশন অ্যান্ড ওজোনেটেড লন্ড্রি, ইট ইস ম্যান্ডেটরি ইন মেডিকেল এনভায়রনমেন্টস। আর একই সেম অ্যামাউন্ট অফ সেফটিটা আমরা জিওনে অ্যাটেন করতে পারছি, কারণ ইট ইজ ক্যালিব্রেটেড অ্যাজ এ ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স। দিস ইজ দি অ্যাপ্লায়েন্স, এটা মাত্র 1.5 kg ইন ওয়েট। সো দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ এগুলো সব কিছু ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আর ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন পাবমেড 1987 থেকে দিস আর recommended and sanctioned by the respective governments. Now food detoxification, এবার ধরুন আমি আগে লন্ড্রিতে যাই। ধরুন হাউ ইজ লন্ড্রি বেনিফিশিয়াল? কারণ আমরা বাইরে থেকে যখন আসি, আমরা সবসময় বাইরে অফিস থেকে ফিরে এসে আমরা নিজের জামা কাপড়গুলোকে কাচতে দিয়ে দিই। নাও জামা কাপড়গুলোকে কাচতে দিলাম, আমরা ভাবলাম যে একটু ডিটারজেন্ট একটু জল দিয়ে ধুলেই হয়তো ভাইরাস মরে গেল আর সব ইনফেকশন চলে গেল। যদি তাই হতো তাহলে আমাদের এত হেডেকই থাকতো না। আমরা এয়ারে ডিটারজেন্ট স্প্রে করতাম বা ওয়াটার ভেপার স্প্রে করতাম, কারণ জলেই হয়তো সব কিছু ধুয়ে যায়। তো তা তো হচ্ছে না। তো বেসিক ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে কারেক্ট ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে হবে যাতে আমরা একটা অক্সিজেনেটেড এনভায়রনমেন্টে থাকতে পারি ফর এ বেটার অ্যান্ড সেফার লাইফস্টাইল। সেই ইনগ্রেডিয়েন্টটা কি? দ্যাট ইজ বায়ো অক্সিজেন। কারণ এই ধরে রাখুন ইউএসএর আপনি যে কোনো হসপিটালে যদি আমরা যাই, নট আ সিঙ্গেল হসপিটাল actually uses anything other than bioxygen for their laundry application. কারণ লন্ড্রিতে জামা কাপড়ের উপরে as a disinfectant or inside the air as a oxygen enricher, it is 3,157 times stronger than the closest other disinfectant, which is chlorine. It is 3,157 times stronger than chlorine. Now, bioxygen is the strongest natural oxygen enricher and detoxifier that is ever gifted by mother nature. এবার ওই জন্যই ওদের যে কোনো লন্ড্রিতে
মানে হসপিটাল এনভায়রনমেন্টে বায়ো অক্সিজেন ছাড়া ইনফেকশন কিল করার জন্য অন্য কিছু ইউজ করা হয় না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর সেকেন্ডলি ধরুন ফুড ডিটক্সিফিকেশনে যদি আমরা যাই, ফুড ডিটক্সিফিকেশনে কী হচ্ছে, আমরা জিনিসটাকে ধরুন আমরা বাজার থেকে আজকাল সবজি কিনে আনার পরে জলে ধুয়ে ফেলে দিলাম, তাতেই আমরা ভাবছি যে সব কিছু কিন্তু ধুয়ে মুছে গেল, কিন্তু জিনিসটা কিন্তু হচ্ছে না সেইভাবে। আমরা আজকাল দেখি, আমি নিজেই কালকে দেখছিলাম, কারণ আই এম আ রিসার্চার, তো আমি নিজেই কালকে দেখছিলাম, আমি বেসিক্যালি ফুললি টেকনিক্যাল ম্যান, তো আমি নিজেই কালকে দেখছিলাম যে ওরা এই 20-30 টাকায় কিছুটা পাউচ বের করেছে। ওই পাউচগুলোতে কী থাকে, কিছু কেমিক্যালস থাকে, ওরা বলছে নিম ফিম কিছু একটা থাকে, ওটা দিয়ে নাকি জিনিসটাকে, ওই সাবানটা দিয়ে নাকি মানে ইয়েটাকে ধুলে, সবজিগুলোকে ধুলে কিন্তু সব ইনফেকশন মরে যাচ্ছে। আপনি এবার ভাবুন, এই যে আমরা আমাদের খাবারের মধ্যে সাবান লাগালাম বা কোনো কেমিক্যাল লাগালাম, আমরা কোনোদিনও এনশিওর করতে পারবো না যে জল দিয়ে ধুলেও সেই পুরোটা সাবান বা পুরোটা কেমিক্যাল ধুয়ে চলে যাচ্ছে ওখানে, আমাদের খাবারের আইটেমে সবজিতে বা মাছ মাংসে কিছু পড়ে থাকছে না। এটা কি পসিবল? এটা পসিবলই নয়। মানে আমরা যে খাবারটা ওই কেমিক্যাল দিয়ে ধুয়ে রান্নাতে দিচ্ছি, আমরা কিন্তু একটা সাবানে মানে লেপ্টে হওয়া একটা জিনিসকে কিন্তু আমরা রান্না করছি, আমরা সেটাই খাচ্ছি। এটা কতটা হ্যাজার্ডাস আপনি খালি ভাবুন। তার জন্যই ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কী করলো, ইউএস এফডিএ 1982 থেকেই জিনিসটাকে রেকমেন্ড করলো যে কোনো ফুড ডিটক্সিফিকেশন সবসময় ওজোনে হওয়া উচিত বা বায়ো অক্সিজেনে হওয়া উচিত, এবং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর আপনার ধরুন যে এক্সট্রা আলাদা ইউটিলিটিগুলো হয়, দ্যাট ইজ ফর ওয়াটার পিউরিফিকেশন অলসো, কারণ এই একই মেশিন আপনার বাড়িতে কিন্তু ওয়াটার পিউরিফায়ারের কোনো দরকারকে পুরোপুরিভাবে মুছে দিচ্ছে। এবার সেটা দেখা যাক কীভাবে হয়। ধরুন এটা হচ্ছে মেশিনের আউটলেট, এবার এই মেশিনটাকে সুইচ অন করা যাক। এলইডি জ্বলছে, মেশিনটা সুইচ অন হলো। মেশিনটাকে আমি যখন সুইচ অন করলাম, আমি এখানে এটাকে লাগাচ্ছি। এটা একটা এক্সটেন্ডেড পাইপলাইন দেওয়া হয় মেশিনের সাথে ইনক্লুডেড, এটাকে জাস্ট আউটলেটে প্লাগ ইন করতে হয়। এবার দেখুন আমি যে প্লাগ ইন করলাম, লেট মি টেক আ গ্লাস অফ ওয়াটার। আমি এই জলটা এখন খাবো না, জিনিসটাকে সেভ করার পরে আমি খাবো। এবার দেখা যাক কীভাবে করা যায়। এই এক্সটেন্ডেড পাইপলাইনের এন্ডে একটা ডিফিউজার স্টোন থাকে, আমি সেই স্টোনটাকে গ্লাসের মধ্যে ডিপ করে দিলাম। এবার দেখুন বাবলস, এই যে বাবলটা আসছে, দিজ আর বায়ো অক্সিজেনেটেড বাবলস। জলের মধ্যে কিন্তু আমরা ইনফেকশন মারছি, আয়রন লেভেল কমাচ্ছি, প্লাস উই আর মেকিং ইট মোর অ্যান্ড মোর অক্সিজেন এনরিচড। মানে জলের ডিও লেভেল যেটা বলে আমাদের ডিজলভড অক্সিজেন লেভেল, সেটা কিন্তু জলের মধ্যে বাড়ছে ক্রমশ। তাতে আমরা যে জলটা খাচ্ছি সেই জলে কিন্তু না তো কোনো ইনফেকশন আছে, না তো কোনো টক্সিসিটি আছে, না তো কোনো আয়রন লেভেল আছে, আর না তো অক্সিজেনের কোনো ডেফিসিয়েন্সি আছে। এই জলের মধ্যে আমরা অক্সিজেনটাকে বাড়াচ্ছি বলে, ডিও লেভেল বাড়াচ্ছি বলে আমরা কিন্তু যে জলটা খাচ্ছি, দ্যাট ইজ অ্যান অক্সিজেন এনরিচ ওয়াটার, দ্যাট ইজ অলসো প্রোভাইডিং মোর অ্যান্ড মোর অক্সিজেন টু আওয়ার বডি, ব্রেন, লাংস, হার্ট, এভরিওয়্যার, সো দ্যাট আওয়ার অক্সিজেন লেভেলস গেট ইনক্রিজড। এবং দেখুন আপনি আজকে যে কোনো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার যদি কেনেন, দেখবেন লেবেলে লেখা থাকে ওজোনাইজড। সো দ্যাট ইজ দ্য সেম থিং উইচ ইজ হ্যাপেনিং ইয়ার, কারণ এই মেশিনগুলোর যে হাইয়ার ভার্সনস, সেগুলো যায় আপনার বিসলারির মতো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কোম্পানিতে জিনিসটাকে করার জন্য, ওজোনাইজ করার জন্য। সো দিজ আর দি ওভারঅল হাউস হোল্ড বেনিফিটস। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমি জিনিসটাকে এখন করে নিয়েছি, ট্রিটমেন্ট করে নিয়েছি, এখন তাহলে জলটা খাওয়া যাবে। আপনি জলটা খেয়েই বুঝবেন যে হোয়াট ইউ আর ড্রিঙ্কিং ইজ বেসিক্যালি সামথিং ডিফারেন্ট। কারণ এই জলের মধ্যে যেহেতু অক্সিজেনের পার্সেন্টেজ বেশি, it feels healthier, there is a particular essence inside the water, a particular sweetness inside the water which increases, আর সেটা খেলেই বোঝা যায়। আর আমরা যখন মেশিনটাও যখন অ্যাজ অ্যান এয়ার ডিটক্সিফায়ার ঘরের মধ্যে রাখছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমরা কিন্তু ঘরের মধ্যে সেই অ্যাক্টিভ অক্সিজেনের গন্ধটা সবসময় পাচ্ছি, সেই এসেন্সটা সবসময় পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঘরের মধ্যে কিছু একটা হচ্ছে। যেটা কিন্তু পাতি এয়ার ফিল্টারগুলো, যাদেরকে ওরা এয়ার পিউরিফায়ার বলে, সেই ফিল্টারে কিন্তু পসিবল না, কারণ ওখানে খালি একটা ফিল্টার থাকে, ওইটুকুনি ফিল্টারের থ্রু দিয়ে যা এয়ার আসছে সেটাকেই খালি ফিল্ট্রেশন করা হচ্ছে।
আমরা সাইকোলজিক্যালি ভাবছি যে আমরা সেফ, কিন্তু অ্যাজ এ টেকনিক্যাল ম্যান, মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাই সেটা হচ্ছে আমাদের যেটা বোঝার দরকার সেটা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না যে এত ঘরের মধ্যে কি হচ্ছে, কিন্তু জিওনে কিন্তু সেটা বোঝা যাচ্ছে, সেই এসেন্সটা সবসময় ফিল করা যাচ্ছে। প্লাস সেই এসেন্সটা ছাড়াও আপনাকে একটা পেপার দেখাই, এই পেপারটার নাম হচ্ছে অক্সিসেন্স পেপার। পেপারের দেখুন দুদিকটা হোয়াইট, এটা একটা হোয়াইট মেডিকেটেড পেপার। এই পেপারটাকে যখন আমরা আউটলেটে ধরছি, there is শুধু বায়োঅক্সিজেন গ্যাস, only bioxygen gas can actually change the color of this oxysense paper. শুধু অ্যাক্টিভ অক্সিজেনে এটা কালার চেঞ্জ হয়। তার থেকেই আমরা বুঝতে পারি যে কতটা অক্সিজেন আমাদের কিন্তু এয়ারে বাড়ছে। দেখা যাক তাহলে, আমি এটাকে আউটলেটে লাগাচ্ছি, এবার দেখুন একটা কালার চেঞ্জ হলো। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এর থেকে আমরা কি বুঝছি যে আমাদের ঘরের মধ্যে কিন্তু অক্সিজেন এনরিচমেন্ট হচ্ছে। দিস ইজ দি বেসিক প্রুফ অ্যান্ড দ্য বেসিক অ্যাসিওরেন্স দ্যাট দি জিওন ডিভাইস ইজ বেসিক্যালি ওয়ার্কিং অ্যাজ ইট শুড। ওর যেটা করার দরকার ও কিন্তু সেটা করছে, আমাদের যতটা সেফ থাকা দরকার ও কিন্তু সেই সেফটিটা প্রোভাইড করছে। তো এটাই হচ্ছে ব্যাপার। So it is not only it is increasing the oxygen inside the air, it is increasing our immunity, it is preventing us from getting cross infected। আমাদের মানে লাভড ওয়ান্স যারা আছে, আমাদের বাড়ির বাচ্চারা বা বড়রা যেই হোক, তাদেরকে আমি বাইরে থেকে এসে বা কেউ বাইরে থেকে এলে আমাদের বাড়িতে, তাদের থেকে আমরা কিন্তু ক্রস ইনফেক্টেড হওয়ার ভয়টা থাকছে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর বাকি যে ইউটিলিটিগুলো, ইট ইজ রিপ্লেসিং ইউর ওয়াটার পিউরিফায়ার, ইট ইজ রিপ্লেসিং এনি ডিশ ওয়াশার, বিকজ আমরা খাওয়ার আগেও জিনিসটাকে যদি আমরা ডিটক্সিফাই করে তারপর সেই প্লেটে খাই, নাথিং বেটার দেন দ্যাট। তো থার্ডলি অ্যাজ এ লন্ড্রি ডিটক্সিফায়ার। আর বাকি আপনি সব ডিটেল আমাদের মানে ইনফরমেশন যা আছে আমাদেরকে মেসেজ পাঠালে বা আমাদের ওয়েবসাইটে আপনি সব কিছু দেখতে পাবেন। So these are the major utilities. That is why Scandinavian concept is Xeon is basically a lifestyle equipment, because it is enhancing our lifestyle. Right? So that is the most important thing.